মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, ঠান্ডা আছে। শীতকালে সকালে হয়তো আমাকে অনেকেই দেখে বলবে তুমি সোয়েটার কেন পরো না। আমার এই সোয়েটার খুলে পরে চান করতে গেলে প্রচন্ড ঠান্ডা লাগে, এই জন্য স্নানের আগে আমি কোনো সোয়েটার টোয়েটার পরি না। তো এখন আমার হয়ে গেছে ব্লগ এডিট, বাজে 11:15। ব্লগটা পোস্ট করে দেন আমি বসবো কাজ নিয়ে, দেন যাবো ক্রোমাতে, দেন বাদ বাকি কাজ। এখানে ব্লগ এডিট হয়ে গেছে, পেছনে এখনো পর্যন্ত কম্বল ঠিক হয়নি, বিছানা ঠিক করে উঠে দেন বাদ বাকি কাজ করে ব্রেকফাস্ট করে এরপর বেরোবো ক্রোমার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। তো এই যে দুজনেই এখানে বসে পড়েছি ল্যাপটপ নিয়ে, কাজকর্ম প্রচুর চাপ, বিকজ আমরা কাল বাদ পরশু একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, টিকিটটা ক্যান্সেল হয়েছে। যেখানে ভেবেছিলাম সেখানে যাওয়া হলো না, বিকজ একটা পুজোর ব্যাপার এসে গেল। তো সেখানে তারাপীঠে পুজো দিতে যাবো, তার সাথে বোলপুর টোলপুর একটু ঘুরে চলে আসবো, এটাই খুব ইচ্ছা আছে। দেখা যাক, কিন্তু এটা আমাদের হবে এক দু সপ্তাহের মধ্যে। যেখানে যাওয়ার কথা ছিল সেটা হবে। দুর্ধর্ষ জায়গা। বসে আছে, কিছুক্ষণ পর সেজে গুজে নিজের গ্যাংয়ের সাথে যাবে সিনেমা দেখতে। ও কিন্তু আমাকে ছাড়া যায়, সিনেমা দেখতে যায়। ওই যে পেছনে শুরু হয়ে গেছে আমাদের বিজি পার্সনের, সেটাই তোমরা বিচার করো। এলইডি বন্ধ হয়ে আছে, লোককে ফোন করো। আমাকে যাবো নাকি? দরকার নেই, তোমার তো ঘুরতে একদম দরকার নেই। আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা পুজো দেখতে যাচ্ছি। আমাকে একটু কাজে হেল্প কর না রে। নয় এটাতে তুই অ্যাডমিশন নে, শিখবি সিরিয়াসলি প্রমিস কর আমাকে। ভালো করে ধরে প্রমিস কর, ছুটকে যাবে এটা। তুই কবে থেকে? তনিষ্ঠের সাথে আমি কথা বলবো। ওকে, ঠিক আছে। লাঞ্চ টাঞ্চ তো কমপ্লিট মোটামুটি। এখন প্রায় 3:30 কি 4টে বেজে গেছে। আজকে অনেকটা লেট ছিল, কারণ অনেকদিন পর বাড়িতে আজকে হাফবেলা পুরো ছিলাম। ঘষে নিজে ভালো করে, অন্যদিন তো একদম তাড়াহুড়া স্নান করে বেরিয়ে যায়, আজকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে করেছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এমনি থার্সডে ভেজ ডে। আবার পরশু দিন আমাদের বেরোনোর আছে, সেগুলো কোথায় কোথায় বেরোনোর আছে না আছে সমস্ত কিছু বলে। বসে দেখি এরকম বড়ি, না এরকম বড়ি হঠাৎ করে মা বললো এগুলো সব বানিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড ঝুমা দিয়ে বানিয়েছেন। ঠিক আছে, বেশ ভালোই লাগছে। একদম মুসুরির ডালের বড়ি, অনেকগুলো বড়িই বানিয়েছে এরা, দেখতে একদম প্রফেশনালি হয়েছে। ইভিনিং সবাইকে। তো এখন সিরিয়াসলি আমি নিজে বুঝতে পারছি যে আমার খুব সরি ফিল হচ্ছে। আমি শুভমকে সবসময় কমপ্লেন করি, তুই রাস্তায় বেরোচ্ছিস তাও তুই ব্লগ করছিস না, তুই রাস্তায় বেরোচ্ছিস তাও তুই ব্লগ করছিস না। ইভেন্টের একটা ছোট্ট পার্ট, খুব ছোট্ট পার্ট আমি করছি। যে ইনভাইটি লিস্ট আছে, তাদের থেকে জাস্ট অ্যাড্রেস কালেক্ট করা, তাদেরকে ইনভাইট করা অন কল, আর এক্সেল শিটে তাদের সাবমিট করে তারপর দেন তো কালকে যা বললাম। তো ওইটা করতে গিয়ে আমি দেখছি আমিও ব্লগ করতে পারছি না। মানে এতটাই কনসেন্ট্রেশন লাগে, এতটাই এটা লাগে সিরিয়াসলি। কারণ লোকে ফার্স্ট অফ অল হলো এটা রীতিমতো আমাদেরকে পয়সা খরচা করে কেউ এই কাজটা করাচ্ছে, তো তারা তো চাইবেই তারা অতটা ভালোই ডেলিভারি পাক। আরেকজন হলো কারোর বেস্ট দিনটাকে শুভম খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর করে তৈরি করে যাতে তার ওই দিনটা বেস্ট থাকে। তো সেটা যে কতটা নিখুঁত কাজের প্রয়োজন হয় সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি। আমার ঘাড় পিঠ কোমর পুরো ব্যথা হয়ে গেছে এই এক্সেল শিট এগুলো বানাতে। যাই হোক, কল সব কমপ্লিট, ইনভাইট করা সবাইকে কমপ্লিট। তাও বলবো আমাদের ক্লায়েন্ট ভীষণ পরিমাণে কোঅপারেট করছে, ভীষণ পরিমাণে হেল্প করছে। আর তাছাড়া কাজটা চলছে এখনো পর্যন্ত। আমি কিছুক্ষণ পর একটু বেরোবো, আমাকে একটু মন্দিরে যেতে হবে, বিকজ আমাদের কাছে যে কার্ডগুলো আছে ওগুলোতে হলুদ আর সিঁদুর লাগানো নিয়ে আমি ম্যামকে কল করে বললাম। ম্যাম বললো হ্যাঁ ঠিক আছে, তুমি মন্দিরে গিয়ে যদি তুমি করতে পারো তুমি করে নাও। কেমন একটা লাগে না, বিয়ের কার্ডে হলুদ সিঁদুর লাগানো নেই, সেই বিয়ের কার্ড যাবে সবার কাছে। তাই আমি যাবো, গিয়ে হলুদ আর সিঁদুরটাকে পুজো দিয়ে নিয়ে আসবো। বেরোনো আমার হলো না, কারণ আমি খবর নিলাম মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। তো আজকে রাত্রিবেলা ওই পুজো তেল সিঁদুরটা আমি ছোঁয়াতে পারবো না। তো শুভম বললো কালকে সকালবেলায় দুজনে বেরিয়ে ওটা করে নেবো, তারপর সব কিছু করা হবে। আর এখন বসে তো ওই সেম কাজই আমি করছি, তার সাথে আবার 9টা থেকে পড়াতে হবে। মাঝখানে আমি পড়িয়েছি, আবার 9টা থেকে পড়াতে হবে, তারপর আবার 10টা থেকে পড়াতে হবে, তারপর যা কিছু। বাবা গেছে একটু ফুচকা আনতে, একটু ফুচকা খাবো, তারপর বাদ বাকি কাজ করবো।
ফাইনালি সব কাজ কমপ্লিট, পুরো ধরাশায়ী হয়ে গেছে। আমি শুভমকে কথা দিয়েছিলাম যে আমি 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট করে দেবো, সেটা আমার 11টা বেজেছে। মাঝখানে উঠেছি, একটু গল্প করেছি, চা ফা খেয়েছি, ফুচকা খেয়েছি, এগুলো সব কিছু করেছি। জানি তোমরা ব্লগটার মধ্যে আজকে কোনো ভ্যারাইটি দেখতে পেলে না, বাট না, কালকে সকাল সকাল আমরা দক্ষিণেশ্বর যাব। তো সেদিনের যে পুজো দেওয়াটা বাকি রয়েছে সেটা দিয়ে আসবো। শুভম, আমি, মা, সোনাই, আমরা 4 জন যাব। বাবা যাবে না, অত সকালবেলা বাবা পারবেও না। এই হলো আপাতত আপডেট। সত্যি কথা, ঘাড় কোমর পা ব্যথা করছে। শুভম মাঝে মাঝে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, কিরে কেমন লাগছে, এক্সাইটিং? আর আমি, ভালো লাগছে। আর আমার না একটা চাপ হতে থাকে, কি যতক্ষণ না শেষ হবে না, কতক্ষণে হবে, আমি হয়তো ঠিক টাইমে সময় করতে পারবো না, সব কিছু নিয়ে একটা চাপ লাগে। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যেহেতু এটা পড়াই, আমার মধ্যে না সবসময় একটা পড়াশোনা ব্যাপার থাকে যে এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে এটা করতে হবে, এই টাইমের মধ্যে যেন সিলেবাস কমপ্লিট করতে হবে, এরকম। কাজের হয়তো টাইমটা অনেকটা, কারণ 22 এই ইভেন্টে, 22 বিয়ে, আমাদের ইভেন্টে 28 রিসেপশনে। তো সেখান থেকে টাইমটা হয়তো এখনো পর্যন্ত অনেকটা আছে। বাট হ্যাঁ, বলে না যাদের বাড়িতে বিয়ে তাদের এই রকমের চিন্তাগুলো না, তাদের কাছে তো এই পরের সপ্তাহে মনে হচ্ছে বিয়ে, এরকম একটা ব্যাপার। সেরকমই যাদের ইভেন্ট হয় তাদের মনে হয় এই তো আর কিছুদিন। তো যাই হোক, যেন ইভেন্টটা খুব ভালোভাবে হয়েছে। এবং শুভম বলেছে যে ইভেন্টে একদম ফিল্ডেও আমি থাকবো, আমি যাবো, যদিও আমি ইনভাইটেড, বাট তাও আমাকে বলেছে যে তুই যখন কাজ হবে তখনও যাবে। ইয়েস।